হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। দেখো সবজি ডাল করব, তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে কুমড়ো, পেঁপে, আলু আর বরবটি কেটে নিয়েছিলাম। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, লোহার কড়াইতে ডালটা বসিয়েছি। আর ডালটা হয়ে গেছে, দেখো কড়াই গরম করে নিয়েছি। আমি কড়াইতে একটু দারচিনি আর একটা এলাচ আমি একটু শুকনো ভেজে নিচ্ছি, তারপরে আমি জিরে ভেজে নেব। ওটাকে আমি শুকনো বেটে রাখবো, গুঁড়ো করে রাখবো। তরকারিতে বা ডালে নামানোর আগে একটু দিলে ভালো গন্ধ বেরোয়। আর এটা শনিবারের ভিডিও, আগামীকাল রবিবারে ছেলের বার্থডে আছে, তো দেখি শনিবার আজকে বিকেল, মানে শনিবারের ভিডিও এটা, যেহেতু বিকেলবেলায় বাজারে যেতে হবে, প্রদীপ আনতে হবে আর টুকটাক সব বাজার করে নিয়ে আসতে হবে। জন্মদিনে যেটুকু পারি আমি আমার মতো করে করব। তো দেখো ডালটা নামিয়ে নিয়ে আমি ওই গরম মশলাটাও গুঁড়ো করব বলে ভেজে নিয়েছি। তারপরে এখানে কড়াইতে আবারও তেল দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। কালকেও আমাকে সবজি ডাল করতে হবে, মাছের মাথা দিয়ে করব ভেবেছিলাম প্রথমে, কিন্তু মাছের মাথা দিয়ে ডাল করলে মাও খুব একটা ভালো খাবে না, বা ছেলেও একটু খেলেও অল্প খাবে। এবার আমাকে যাই রান্না করব আমাকে রবিবারের মধ্যে আমাকে শেষ করে দিতে হবে। সোমবার যেহেতু কালী পুজো নিরামিষ খাবো, আর সেই জিনিসটা রেখে দিলে মঙ্গলবারের অবধি আমার ছেলে যদি ফ্রিজে মাছ মাংস থাকে, মানে ধরো আমি রবিবারে রান্না করছি, সোমবারে ও আর মাংস খায় না। তো সবজি ভেজে নিয়ে আমি ডালে দিয়ে দিয়েছি, দেখো একটু ফুটে গেছে। এবার ডালটা আমি ফোড়ন দেব। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে আমি ডালটা দিয়ে দেবো। ডাল আর নিরামিষ আলুর দম করেছিলাম, ভালো হয়েছিল। শুক্র শনি দুদিনই নিরামিষ হয়। আর এখানে দেখো আমি একটু জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। জিরে আদা কাঁচা লঙ্কা বাটা ওটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে মশলাটা চারিদিকে না ছিটিয়ে যায়। আর একটু হলুদ দিয়ে দেবো। ডালে আমার দেয়া আছে নুন হলুদ, তাও এখানে সামান্য পরিমাণে একটু দেব। মশলাটা আমার পুরো হয়ে গেছে ভাজা। এবার ডালটা আমি দিয়ে দেবো। দেখো এই যে ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর ডালটা এরকমই পাতলা পাতলা নামাবো, কেননা এই সবজি ডালটা কি হয় যে পরে একদম জমে যায়, ঘন হয়ে যায় পরে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তারপরে যেই গোটা মশলাটা করে রেখেছিলাম সেটা দেবো, একটু চিনি দিয়ে দিলাম। দেখো ডালটা আমার প্রায় হয়ে গেছে, দেখো একটু ঘি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিয়েছি। এবার যেই মশলাটা করেছিলাম জিরে গরম মশলা, সেটা আমি দিয়ে দিলাম। গরম মশলা বলতে গরম মশলা ছিল না, দারচিনি একটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে দেবো। দেখো ডালটা নামিয়ে নিয়েছি। ডালটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে, এরপরে আরও গাঢ় হয়ে যাবে, এটা আরও জমে যাবে। এবার আমি আলুর দমটা বসিয়ে দেবো। আর এটা দেখো দুধটা কেটে গেছে। আলুর দমে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে, কাজু বাদাম, কয়েকটা চীনা বাদাম, আর ওই যে আদা বললাম, মনে হয় আদা, আর এই টমেটোটা পেস্ট করবো ওর সঙ্গে। আর ওইটা সেই মশলাটা ছিল একটুখানি জিরে আর গরম মশলা। এবার মশলাটা আমি পেস্ট করে নেব। আলুটা এদিকে আমি দেখো একটু হালকা গরম জলে ভাপিয়ে নিচ্ছি। যে আলুটা দেখো একটু ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার হয়ে গেছে, হালকা ভাপিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি আগে ভেজে তুলে রাখবো, তারপরে মশলা দেবো। তো আলুটা আগে আমি দিয়ে দিলাম তেলে। এবার নুন হলুদ দিয়ে আর একটু চিনি দিয়ে ভেজে নেবো। চিনিটা দিয়ে ভাজলে কি হয়, লালচে লালচে তাড়াতাড়ি হয়, নাহলে একটু দেরি হয়, লালচে ভাবটা চলে আসে তাড়াতাড়ি করে। দেখো একটু চিনি দিয়ে দিলাম। এবার এই লালচে ভাবটা না চলে আসে, রঙটা ভালো হয়, তেলের উপর চিনি দিলে রঙটা ভালো হয়। এবারে হলুদ দিয়ে দেবো আর সামান্য একটু নুন দেবো, দিয়ে আবারও এটাকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব এটাকে আমি। দেখো এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নিয়েছি, এই যে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর জিরে, একটু ভেজে নিয়ে দেখো মশলা করে রেখেছিলাম, যেটা দেখিয়েছিলাম তোমাদের, জিরে, আদা, সর্ষে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কয়েকটা চীনা বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, আর একটা ছোট টমেটো পেস্ট করে রেখে এই যে দিয়ে দিলাম এখন তেলের মধ্যে। মশলাটা ভালো করে ভেজে নেব, তারপরে আমি আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব মশলাটার সঙ্গে। তো দেখো মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। এবার হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নুন, আমার যেহেতু আলুতে একটু নুন দেওয়া আছে,
সেই বুঝে দিতে হবে। আর দিলাম কাশ্মীরি লঙ্কা, নুন দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা রঙটা ভালো আসবে। একদম এটা কষা কষা হয়ে যাবে, তেল বেরিয়ে যাবে যখন, তখন আমি আলুগুলো দেব। দেখো প্রায় হয়ে এসেছে মশলাটা ভাজা, দেখো কেমন তেল বেরোচ্ছে চারিদিকে। এই তেলটা যখন বেরিয়ে যায় তখনই বোঝা যায় যে আমার মশলা কষানোটা হয়ে গেছে। আর ওদিকে চা বসিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম, আলুটার সঙ্গে নিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখো ওইদিকে মশলার সঙ্গে পুরো আলুটা হয়ে গেছে মাখানো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ফুটে গেলে নামিয়ে নেবো। এখানেও সামান্য একটু ঘি দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই প্লিজ আমার পাশে থেকো।